মাল বিক্রি হলো, বস্তা থেকে খুচরো সার যখন বিক্রি হলো, কোন চাষি দেখতে গেছে যেটা এক্সপায়ারি ডেটের মাল নাকি ফ্রেশ মাল আছে? যে ফসলটা উৎপাদন হলো সেই ফসলটাকে কিনবে কে? सरकार नहीं। कौन खरीदेगा? अंबानी अदानी? कब पैसाई? जे सरकार के हमें अपनी टाका दिच्छे সেই সরকার দরদ ভরে কৃষকের পাশে ক্ষেত মজুরের পাশে দাঁড়াচ্ছে। ছিল তো লাল ঝান্ডার পার্টিটা 34টা বছর পশ্চিমবঙ্গের বুকে গরিব কৃষক মেহনতি মানুষের পায়ের নিচের জমিকে শক্ত করতে তার হাতে এক টুকরো জমি আর একটা পাট্টা তুলে দিয়েছিল। কোন বাপের বেটা তৃণমূল বিজেপি আছে এই কথাকে অস্বীকার করতে পারবে? আমরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ করছি, যে জমির পাট্টা লাল ঝান্ডার সরকার পশ্চিমবঙ্গে গরিব কৃষক ক্ষেত মজুরদের হাতে তুলে দিয়েছিল, সেই জমিটা তোমরা আজকে বিএলআরকে খরচে ভরে নিয়ে সেই জমিটা কেড়ে নিচ্ছ। আমাদের কৃষকরা, ক্ষেত মজুররা, ছোট জমির মালিকরা সেই জমি নিজেরা রাখতে পারছে না, চাষ করতে পারছে না, চাষে লাভ হচ্ছে না। যদি কৃষকের লাভ না হয় তাহলে কৃষক মরবে না তো কি? मोदी का गारंटी का मतलब क्या है कि साल में 13,000 किसान जो सुसाइड कर ले रहा है। 1,74,000 মানুষ শুধুমাত্র সুইসাইড করে নিজেদের প্রাণ দিয়েছে এই ভারতবর্ষে লাস্ট বছরে 2024-এর আগে। মোদি গ্যারান্টি মানে কি হয়? 1,74,00,000 মানুষের প্রাণ চলে যাবে, তার মধ্যে ক্ষেত মজুর, দিন মজুর, রাজমিস্ত্রির সাথে লেবারের কাজ করছে, যোগানদারের কাজ করছে, নিড়ানোর কাজ করছে, তারা গোদের উপর বিস্ফোড়ার মতন এখন ইলেকটোরাল বন্ডের নামে ইলেকশন ফান্ডে টাকা দিচ্ছে। কে টাকা দেবে তাও জানা যাবে না, কে টাকা নিল তাও জানা যাবে না, কত দিল তাও জানা যাবে না। খেতে দেবেন আপনি কীটনাশক ওষুধ, সার, গ্লেন